আচ্ছা হয়েছে, হ্যাঁ চলো, হ্যাঁ যাও। বলছি দাদা আপনি কি অভিযোগ করলেন কোস্টাল থানা? অ্যাকচুয়ালি যে হিঞ্চিব এরিয়া আছে না, এটা হিঞ্চিব এরিয়াতে পারুলিয়া কোস্টাল থানা এরিয়ায় এখানটায় প্রচুর পরিমাণে ওষুধ পাওয়া যায় মাটি করে। তো আপনারা জানেন নিশ্চয়ই যে এইরকমভাবে মাটিগুলো ঘুরে এই ধরনের ওষুধ পাওয়া যায়, অনেক জীবনদায়ী ওষুধ রয়েছিল। এবং কারা এই ব্যক্তি এই যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে এবং অনেক সেবাশ্রয়ের লোগো ছিল। তা কী এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি যে সরকার চেঞ্জ হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ। তো এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। এবং আমরা যখন পুলিশে খবর দিলাম, পুলিশ ডিপার্টমেন্ট থেকে গেল, সেখানে যখন মাটি করে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ওষুধ আছে, সেই ওষুধগুলো নিয়ে এটা স্বাস্থ্যমন্ত্রকেও ফোন করেছিল, বিএমএস থেকে শুরু করে সিএমএইচকে, কিন্তু স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে কেউ এখানে আসেনি। এখন এই পারুলিয়া কোস্টালের থানায় বস্তা মানে বন্দি অবস্থায় প্রচুর ওষুধ রয়েছে। তো ওষুধগুলো যখন আমরা চেক করি সেখানে দেখা যায় যে ওষুধগুলোর মধ্যে অনেকগুলোই হচ্ছে সেবাশ্রয় ক্যাম্পের আগের এক্সপায়ারি ওষুধ, আর কিছু কিছু এক্সপায়ারি নয়। তো এক্সপায়ারি ওষুধ সেবাশ্রয় ক্যাম্পের, তার মানে এটা থেকে প্রমাণ হয় যে এক্সপায়ারি ওষুধগুলো সমস্ত ইউজ করা হতো। এবং আপনার দেখা গেছে যে এমন একটা ওষুধ যেটা মার্কেটে হয়তো দাম রয়েছে হচ্ছে 10 টাকা, সেটা এমআরপি রয়েছে 120 টাকা। এবং সেগুলো কোম্পানিগুলো হচ্ছে সমস্ত লোকাল কোম্পানি, বা প্রত্যেকের যে কোম্পানিগুলো এসছে আমার অন্তত নলেজে আসেনি এগুলো দামি কোম্পানি নয়। অর্থাৎ ওই মানে লোকাল কোম্পানিগুলোর ওষুধে এমআরপিটা বাড়িয়ে কোটি কোটি টাকা ইচ্ছা করে লুণ্ঠন করা হতো, যে আপনার যাতে একটা লার্জ সাম অফ মানি আর কি লুট করা যায়। এবং আমি নিশ্চিত যে এর মাধ্যমে ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়েছে। এবং আমরা নিজে এখন পর্যন্ত আমার কাছে যে অভিযোগ জমা পড়েছে তাতে এখানকার যারা ডেকোরেটর ছিল, গরিব মানুষ যারা ফ্লেক্স যারা কাজ করেছে এবং যারা প্রচার মানে বিভিন্ন রকম আর কি যাই সেবাশ্রয় ক্যাম্পের জন্য যারা যুক্ত ছিল, সেই সব তাদের বিল দেয়নি, কোটি কোটি টাকার বিল। মানে শুধু ব্যানারেরই বিল বাকি আছে প্রায় 3 থেকে 4 কোটি টাকার, বিভিন্ন ব্যানার, ফেস্টুন, হোর্ডিংয়ের বিভিন্ন কোম্পানিগুলোর। এই যে বিষয়টা হয়েছে যে অভিষেক ব্যানার্জি তার এদের মাধ্যমে তার অপারেশনাল মানে অপারেশনাল অ্যাসেটগুলোর মাধ্যমে এই যে শামীম, মেহবুব গায়েন, আপনার গৌতম অধিকারী, জাহাঙ্গীর, এই সমস্ত মাধ্যমে যে এই চক্রগুলো চালিয়েছে এই ডায়মন্ড হারবারে, তো এটা তো তদন্ত হওয়া প্রয়োজন। এবং এগুলো সমস্ত হচ্ছে কগনিজেবল অফেন্স। এছাড়া আপনারা দেখেছেন যে সেবাশ্রয় নিয়ে এর আগে যে এফআইআর ছিল তাতে আমি কোশ্চেন রেজ করেছিলাম যে উইদাউট, তারপর তো শুরু হবে যেভাবে প্রত্যেকটা প্রাইমারি ইনভেস্টিগেশন করার পর তারপর যেমন এফআইআর হচ্ছে সেরকম। ঠিক আছে, থ্যাংক ইউ।